কক্সবাজারের সফুলদণ্ডী উপকূলে বাজারপাড়ার লবণ চাষী জিয়ার খান গেল বছর 3 কানি জমিতে লবণ চাষ করে লোকসান গুনতে হয়েছে প্রায় 1.5 লাখ টাকা। এবারও 3 কানি জমিতে লবণ মাঠ করলেও ন্যায্য মূল্য না পেয়ে চরম হতাশায় দিন কাটছে তার। আমরা লবণের দাম চাই, মনের পিছিয়ে 400 টাকার পড়ছে। এখন আমরা পাইছি যে 200 টাকা করি, আমাদের আর 200 টাকার লস। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় পুরোদমে চলছে লবণ উৎপাদন, কিন্তু চাষিদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মৌসুমের 4 মাস পার হলেও এখনও নিশ্চিত হয়নি লবণের ন্যায্য মূল্য। চাষিদের দাবি, প্রতিমণ লবণ উৎপাদনে খরচ হয় 350 থেকে 400 টাকা, অথচ মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিমণ লবণ বিক্রি হচ্ছে মাত্র 180 থেকে 200 টাকায়। লবণের মাঠ করতেছি, লবণের মাঠের কোনো লাভ নাই। এখন লসের মধ্যে 2 বছর লস হয়েছে। ধরতে গেলে অনেক কষ্টে আছি এখানে, যেগুলা খাচ্ছে এগুলার বেতনও উঠবে না যেভাবে লবণের দাম আছে বর্তমান। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় উপকূলের হাজার হাজার লবণ চাষী। মাননীয় মন্ত্রী সালাউদ্দিন সাহেবকে অনুরোধ করতেছি যে আমাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য। বাজার পর্যায়ে যে লবণের প্যাকেট মূল্য 40 টাকা, আমাদের মাঠের লবণ 3 টাকা, তাহলে আমরা কিভাবে বাঁচবো? মাঠ পর্যায়ে লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন লবণ চাষী কল্যাণ সমিতির নেতারা। সেই ইন্ডাস্ট্রিয়াল সল্ট আমদানি করার জন্য তাদের রিকোয়ারমেন্ট কি, ওইটা অ্যানালাইসিস করার জন্য কোনো গভর্নমেন্টের কোনো তরফ থেকে কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার মনে হয় না। প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ, কোরামিন বেসিসে ইমিডিয়েটলি প্রতিটা লবণের আমদানি বন্ধ করা হোক, তাহলে হয়তো চাষিরা ন্যায্য মূল্য পাওয়ার সম্ভাবনা আছে। গত মৌসুমে ৬৮,৫০৫ একর জমিতে উৎপাদিত হয়েছিল 25,28,000 মেট্রিক টন লবণ, আর চলতি মৌসুমে 27,10,000 মেট্রিক টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও 4 মাসে উৎপাদন হয়েছে মাত্র 4,70,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।